السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله. الحمد لله. সকল প্রশংসা সেই বিশ্ব রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে আজ এই মাহফিলে এসে কিছু কথা শ্রবণ করার তৌফিক দান করেছেন। সেই দয়াময়ের দরবারে সকলে সিংহ শাবকের ন্যায় গর্জন দিয়ে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার দূত, যিনি আমাদেরকে দেখিয়ে দিয়েছেন এক সরল সঠিক পথ, যে পথে চললে আমরা পাবো ইহকালে শান্তি ও পরকালে জাহান্নাম থেকে মুক্তি। সেই নবীজির শানে ছোট্ট একটি দরুদ পাঠ করি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আজকে আপনাদের সামনে যে বিষয়টি সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে তাওবা। তাওবা সম্পর্কে প্রত্যেকটি মানুষ ভুল করে থাকে, পাপ করে থাকে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেক আদম সন্তানই ভুলকারী। আমরা আদম সন্তান না? আমরা ভুলকারী, আমরা পাপ করতে ভালোবাসি, আমরা পাপ করে থাকি। তাই আমাদেরকে আল্লাহর কাছে মাপ চাইতে হয়। মাপ চাইতে হবে না? না হবে? মাপ চাইতে হবে। আর আল্লাহ তাআলা প্রতিনিয়ত ডাক দেন, এই বিশ্বের মধ্যে আপনার মা সবচেয়ে কাছের লোককে মা। এই মা আপনাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, তারপর প্রসব বেদনা সহ্য করেছে, তারপর অনেক কত কষ্ট সহ্য করেছে। আপনি যদি আপনার মায়ের সাথে খারাপ আচরণ করেন, আপনার মা আপনাকে কখনো বলবে না, বাবা তুমি আজ আমার সাথে খারাপ আচরণ করছো, তুমি আমার কাছে মাফ চাও, আমি তোমাকে মাফ করে দেবো। এই কথা কি কখনো বলবে? কখনোই বলবে না। আগেও বলেনি, এখনো বলবে না, ভবিষ্যতেও বলবে না। এই কথা তিনি বলবে না। মহান রব্বুল আলামিন, আপনার রব, আমার রব প্রতিনিয়ত ডাক দিয়ে বলতেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ। প্রতিনিয়ত ডাক দিয়ে বলতেছেন, হে আমার বান্দাগণ, হে আমার বান্দাগণ, যারা নিজের নফসের উপর জুলুম করেছো, নিজের মনের মতো কাজ করেছো, প্রবৃত্তির অনুসরণ করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হয়ো না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, আমার রহমত থেকে নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, আল্লাহ তাআলা সমস্ত পাপগুলোকে, তোমরা যেগুলো পাপ করেছো সমস্ত পাপগুলোকে একত্রে মোচন করে দিবেন, maaf করে দিবেন। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা পাপ করে থাকি, প্রতিনিয়ত আমাদের পাপ হয়ে থাকে, পাপ থেকে বাঁচতে পারি না। যেদিকেই তাকাই সেদিকেই গুনাহ। তাই আমাদেরকে আল্লাহর কাছে মাপ চাইতে হবে। আল্লাহ তাআলা দয়াময়। আল্লাহ তাআলা বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ো না। নিরাশ হতে নিষেধ করেছেন। নিরাশ হওয়া কিন্তু একটি কবিরা গুনাহ। আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাবে না। আমাদেরকে আল্লাহর কাছে মাপ চাইতে হবে। কেউ কি বলতে পারবেন আমি কোনো পাপ করি নাই? কে বলতে পারবেন এখানকার মধ্যে? কেউ পারবেন না, পাপ করি নাই। সবাই আমরা পাপী। আমাদের কাছে মাপ, আল্লাহর কাছে মাপ চাইতে হবে। সম্মানিত উপস্থিতি, আর মাপ তো আল্লাহ তাআলা বলছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ
وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم تؤمنون بالله ورسوله তোমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনো তোমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনো তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ এবং তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করবে আমওয়ালিকুম তোমাদের ধন সম্পদ দ্বারা তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো আনফুসিকুম এবং তোমাদের জান মাল দ্বারা তোমাদের জান এবং মাল দ্বারা তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো যালিকুম খায়রুল লাকুম এটাই তোমাদের জন্য কি কল্যাণ খায়র এটার মধ্যে কল্যাণ রয়েছে ইন কুনতুম তাআলামু তোমরা যদি জেনে থাকো তোমরা যদি আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনো এবং তার রাস্তায় যদি জিহাদ করো তাহলে আল্লাহ তাআলা কি করবেন ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলোকে কি করবেন maaf করে দিবেন ওয়া ইদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার এবং তোমাদেরকে এমন এক জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন যেই জান্নাতের তলদেশ দিয়ে নদী প্রবাহিত সুন্দর সুন্দর নদ প্রবাহিত সেই জান্নাতে তোমাদেরকে প্রবেশ করাবেন ওয়া মাসাকিন তাইয়িবাতান ফি জান্নাতিন আদনিন যালিকাল ফাওজুল আযীম এবং এমন এক স্থানে প্রবেশ করবেন চিরস্থায়ী জান্নাতের এমন এক গৃহে প্রবেশ করাবেন যেটা উত্তম গৃহ এটাই হলো মহা সাফল্য এটাই হলো মহা সাফল্য আল্লাহ তাআলা maaf করবেন কিভাবে যদি আমরা আল্লাহর প্রতি ঈমান আনি এবং তার রাস্তায় যদি জিহাদ করি তাহলে আল্লাহ তাআলা আমাদের কি করবেন maaf করে দিবেন সম্মানিত উপস্থিতি আল্লাহ তাআলা বলছেন আমাদেরকে সকলকে বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহ ওয়া লা তাফাররাকু তোমরা আল্লাহ তাআলার রজ্জুকে আল্লাহ তাআলার দ্বীনকে আঁকড়ে ধরো ওয়া লা তাফাররাকু তোমরা পৃথক পৃথক হয়ে যেও না সকলকে একত্রিত আল্লাহ তাআলার দ্বীনকে আঁকড়ে ধরতে হবে আল্লাহ তাআলার বাণীকে আঁকড়ে ধরতে হবে যদি আমরা পৃথক পৃথক হয়ে যাই কারণ আল্লাহ তাআলা আমাদেরকে পৃথক পৃথক হতে নিষেধ করেছেন পৃথক হওয়া যাবে না যদি এই বাংলাদেশের মাটিতে ইসলাম প্রচার করা ততক্ষণ পর্যন্ত সম্ভব হবে না যতক্ষণ পর্যন্ত এই বাংলাদেশের সকল মুসলিম একত্রিত হয় সম্মানিত উপস্থিতি সকল মুসলিমকে একত্রিত হতে হবে তাই আল্লাহ তাআলাই বলে দিয়েছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহ তোমরা ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ তোমরা আল্লাহ তাআলার রজ্জুকে সকল একত্রিত হয়ে আঁকড়ে ধরো সম্মানিত উপস্থিতি আর বেশি বলবো না আরেকটি কথা বলবো আমাদের দেশের সরকার স্বৈরাচারী সরকার আজ আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে আল্লাহ তাআলা বলেছেন কোরআনের মধ্যে ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালু যালিমুন জালেমরা যা করছে তা থেকে আল্লাহকে তোমরা গাফেল ভাবিও না আল্লাহকে ভাবিও না যে আল্লাহ তাআলা দেখছেন না জালেমদেরকে যেমনি ভাবে ফিরাউন ছিল জালেম মুসা আলাইহিস সালাম ছিল মাজলুম তাদের মুসা আলাইহিস সালামের সামনে যেভাবে ফিরাউন নদীতে ডুবে মৃত্যুবরণ করেছে সেমনি ভাবে বাংলাদেশের মধ্যে আমাদের সরকার ছিল স্বৈরাচারী সরকার সবাই চেনে তার নাম কি হাসিনা সে আমাদের মাঝ থেকে আল্লাহ তাআলা তাকে জুতা পিটা দিয়ে দেশ থেকে শেষ করে দিয়েছেন এখন যদি এই বাংলার মাটিতে বললে ভুল হবে বিশ্বের মাটিতে যদি এরকম কোন জালেম সরকার আসে আল্লাহ তাআলা তাকে জুতা পিটা দিয়ে বের করে দিবেন দুনিয়া থেকে চিল্লায় কোন ঠিক কিনা সম্মানিত উপস্থিতি টাইম নেই শেষ তাই এখানেই শেষ করতেছি সকলেই আমরা আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমরা যে সকল পাপ করেছি তা থেকে আল্লাহর কাছে তাওবা করার সুযোগ দান করেন সকলে বলি আল্লাহুম্মা আমিন আল্লাহর দ্বীনকে সকলকে আমরা যেন একত্রিত হয়ে আঁকড়ে ধরতে পারি সেই তৌফিক দান করে সকলে বলি আল্লাহুম্মা আমিন এই বলে আমি এখানে শেষ করছি আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ